গাজায় ইসরায়েলের বর্বরতার সীমা অনেক আগেই ছাড়িয়ে গেছে। বিশ্ব নেতারাও ধীরে ধীরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। এদিকে ইসরায়েল এই দীর্ঘ সময়ে কেবল সাধারণ মানুষের উপর নির্মমতা চালিয়ে প্রাণহানি ঘটাতে সক্ষম হয়েছে, যা গোটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছে। মূলত নেতানিয়াহুর তেমন কোনো সফলতাই দেখাতে পারেনি, উল্টো ব্যর্থ হয়েছে। এমন তথ্যই প্রকাশ করেছে খোদ ইসরায়েলের গণমাধ্যম। দেশটির বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে ইসরায়েল এখনও গাজার বিদ্রোহী সংগঠনকে নির্মূল করতে পারেনি, আর এখানেই তাদের ব্যর্থতা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। গাজায় প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। তারপরও এখনও নির্মূল করা সম্ভব হয়নি হামাসকে। খোদ ইসরায়েলি সেনার বরাতে এমনটি জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। তাদের দাবি, সংগঠনটির টানেলগুলোর মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে নেতানিয়াহুর বাহিনী। শীর্ষ নেতাসহ ব্যাপক প্রাণহানির পরেও সংগঠনটির সদস্য খুব একটা কমেনি। গত ১.৫ বছরে হামাসে যোগ দিয়েছে আরও প্রায় ১০,০০০ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসে আলোচিত অভিযানের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপর থেকে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাসের ঘাঁটি এবং টানেল ধ্বংসের নামে একদিকে চলছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে চলছে ইসরায়েলি বাহিনীর পুরোদস্তুর স্থল অভিযান। ইসরায়েলের লক্ষ্যবস্তু থেকে রক্ষা পায়নি গাজার হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাও। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রাণ গেছে হাজার হাজার মানুষের। মৃত্যু হয়েছে হানিয়া সিনাওয়াজ সহ হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ১.৫ বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে কতটুকু দুর্বল করা গেছে হামাসকে। টাইমস অব ইসরায়েল হার্জে সহ বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ এই অভিযানের পরও খুব বেশি দুর্বল করা যায়নি হামাসকে। তবে তাদের সফলতাও তেমন একটা নেই। কেবল কিছু কিছু ক্ষেত্রে প্রতিরোধ করেছে, কিন্তু বড় ধরনের কোনো হামলা হামাস করতে পারেনি। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, প্রায় ৪,০০০ যোদ্ধা নিয়ে লড়ছে হামাস। রয়টার্স জানায়, যুদ্ধ শুরুর পর হামাসে যোগ দিয়েছে আরও প্রায় ১০,০০০-এর মতো নতুন সদস্য। গাজা জুড়ে ছড়িয়ে আছে হামাসের প্রায় ৯০০ কিলোমিটারের বেশি টানেল, অথচ ইসরায়েলি বাহিনী তাদের অভিযানে মাত্র ২৫%ই ধ্বংস করতে পেরেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে, হামাসে এখনও মজুদ রয়েছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি নিজস্ব উদ্ভাবিত স্নাইপার রাইফেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই বিদ্রোহী সংগঠনটির কাছে। যদিও আইডিএফ এর দাবি, মানবিক সংকট ও অর্থের অভাবে দুর্বল হয়ে পড়েছে হামাস। আর হামাসকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার ঝুঁকি এড়াতে বাড়ির আশেপাশে ঘাঁটি গড়তে দিচ্ছে না সাধারণ মানুষ।